হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের জন্য আবারও অনেক ইন্টারেস্টিং একটা ড্রামা নিয়ে এসেছি। আশা করি ড্রামাটি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলো আর দেরি না করে এক্সপ্লেনেশন স্টার্ট করি। ড্রামার শুরুতেই আমাদের ফিমেল লিড জেনিকে দেখানো হয়। সে তার মায়ের সাথে কথা বলছিল। সে তার মায়ের উপর অনেক রেগেছিল, কারণ তার মা তাকে ব্লাইন্ড ডেটে পাঠিয়েছিল। এরপর সে একটা রেস্টুরেন্টে আসে, যেখানে একজন মোটা ব্যক্তি ওকে দেখেই হ্যালো বলে। তাকে দেখে বেচারি জেনির তো মুড অফ হয়ে যায়। কিন্তু তখনই তার পাশ দিয়ে আরেকটি মেয়ে আসে। আসলে ওই মোটা ব্যক্তি এই মেয়েটিকে হ্যালো বলেছিল, আর এটা দেখে তো জেনি হাঁপ ছেড়ে বাঁচে। এরপর আমরা আমাদের মেয়ে লিড জিওনকে দেখতে পাই, যে তার নেফিউ লুয়ের সাথে রেস্টুরেন্টের বাইরে গাড়িতে বসেছিল। জিওন তার নেফিউকে ব্লাইন্ড ডেটে নিয়ে এসেছিল, কিন্তু লুয়ের একদমই এখানে আসার ইচ্ছে ছিল না, কারণ এসবে তার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। জিওন ওকে জোর করে ভেতরে পাঠিয়ে দেয়। ভেতরে গিয়ে লু জেনির সাথে দেখা করে। জেনিকে লুয়ের অনেক পছন্দ হয়, কারণ সে খুবই সুন্দরী ছিল। অন্যদিকে জিওন দেখে লু তার ফুলের বুকেটা গাড়িতেই ফেলে গেছে, তাই সে রেস্টুরেন্টের ভিতরে আসে তাকে বুকেটা দিতে। তো জিওন যখনই জেনিকে দেখে, তখনই সে পুরোই শকড হয়ে যায়। জেনিও জিওনকে দেখে শকড হয়ে যায়। জিওনকে দেখে জেনি মনে মনে ভাবতে থাকে, 7 বছর পর আমি তোমাকে দেখছি। এরপর আমাদের 7 বছর আগের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে জেনি জিওনের জন্য অপেক্ষা করছিল। তার হাতে একটা ফুলের বুকেও ছিল। অনেক রাত অবধি জেনি জিওনের জন্য অপেক্ষা করে, কিন্তু জিওন সেখানে আসে না। এরপর জেনি কিছু দূর আসার পর জিওনকে দেখতে পাই, যার সাথে একটা মেয়ে ছিল। সে জিওনকে বলছিল যে সে প্রেগনেন্ট। এসব শুনে জেনি খুবই হার্ট হয়। ও সেখানে দাঁড়িয়েই কাঁদতে থাকে। এসব দেখে জেনির মনটা ভেঙে যায়, এবং সে দৌড়ে সেখান থেকে চলে যেতে থাকে। জেনি দৌড়াতে দৌড়াতেই রাস্তাতেই অজ্ঞান হয়ে যায়। সিন আবার বর্তমানে শিফট হয়। তারা দুজন একে অপরকে দেখছিল। এরপর জিয়নও সেখানে বসে পড়ে। লু জেনিকে বলে, আমি শুনেছি আপনি একটা নতুন ক্লিনিক ওপেন করেছেন। এর উত্তরে জেনি বলে, হ্যাঁ। এরপর লু বলে, কয়েকদিন ধরে আমার পেটে খুব ব্যথা হচ্ছে। আপনি কি আমাকে চেক করে বলতে পারবেন যে আমার কি হয়েছে? জেনি বলে, এখন আমার ব্রেক টাইম চলছে। যদি আপনার খুব সমস্যা হয়ে থাকে তাহলে আমার অ্যাপয়েন্টমেন্ট করিয়ে নিন, আমি চেক করে দিব। এই বলেই জেনি ওখান থেকে চলে যেতে থাকে। তখন লু বলে, আপনি তো কিছু খেলেনই না। ধন্যবাদ। তো লু ফুলের বুকেটা দিয়ে আবার ওকে দেখা করার ব্যাপারে জিজ্ঞাসা করে। জেনি বলে, ঠিক আছে। এই বলেও সেখান থেকে চলে যায়। জেনি চলে গেলে লু জিয়নকে বলে, মেয়েটাকে তার অনেক পছন্দ হয়েছে। তো তারা কথা বলতে বলতে বাইরে আসে, আর দেখে বাইরে থাকা ডাস্টবিনে লুয়ের দেওয়া ফুলের বুকেটা পড়ে আছে। যেটা দেখি জিয়ন বলে, ওর তো গোলাপ একদমই পছন্দ নয়। এরপর আমাদের আবার ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আসলে সেদিনের ওই মেয়েটি অন্য কেউ ছিল না, বরং সেটা জিওনের বোন ছিল। তাকে তার বয়ফ্রেন্ড ধোঁকা দিয়েছিল। ওর বোনের হাতে একটা গোলাপও ছিল, যেটাকে জিওন ফেলে দিতে বলে, কারণ সেটা তো তার বয়ফ্রেন্ড দিয়েছিল। তখনই সিন আবারও বর্তমানে শিফট হয়। পরের সিনে আমরা জেনিকে একটা ইভেন্টে বসে থাকতে দেখি। সেখানে আবার জিওনও এসেছিল। জিওনের সিট জেনির পাশেই ছিল। জেনি ওয়াশরুমে যাওয়ার জন্য সিট থেকে ওঠে, আর বলে, প্লিজ আপনার পাটা সরান। এরপর জেনির চুল জিওনের মুখে এসে পড়ে, এবং তারা তাদের পুরনো স্মৃতি মনে করতে থাকে। এখানে আবারও আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। তারা যখন স্কুলে পড়তো, তখন জেনি ইচ্ছে করে জিওনের মুখে তার চুল টাচ করাতো। এরপর সিন বর্তমানে আসে। জেনি ওয়াশরুম থেকে বের হয়ে দেখে ওয়াশরুমের বাইরে জিওন দাঁড়িয়ে আছে। জিওন জেনিকে বলে, প্রথমে তো তুমি আমার পিছনে ছুটতে, আর এখন তুমি আমাকে দেখেই পালিয়ে যাচ্ছ, কিন্তু কেন? উত্তরে জেনি বলে, আগে আমি তোমাকে পছন্দ করতাম, কিন্তু এখন আর করি না। এই বলে সে ওখান থেকে চলে যায়। এরপরও লিফটের সামনে গিয়ে ভাবে, আমি এই ইভেন্টের জন্য অনেক টাকা দিয়ে টিকিট কেটেছি, তাহলে জিওনের জন্য কেন এখান থেকে চলে যাব? চলে গেলে তো আমারই টাকা লস হবে। এই ভেবে সে আবারও সেখানে ফিরে আসে। তো জেনি আবারও তার সিটে যাওয়ার জন্য জিওনকে তার পা সরাতে বলে, কিন্তু ভুলবশত জেনি জিওনের উপর পড়ে যায়। এরপর জেনি দ্রুত উঠে তার সিটে বসে পড়ে। শো শেষ হলে জেনি যখন চলে যাচ্ছিল, তখন জিওন তাকে দাঁড়াতে বলে। জিওন তার কোট দেখিয়ে বলে, এখন এটার কি হবে? আসলে জেনি জিওনের উপর পড়ে যাওয়ায় তার কোট নোংরা হয়ে গিয়েছিল।
তো এর উত্তরে জেনি বলে, তুমি এটা আমাকে দিয়ে দাও, আমি ওয়াশ করে তোমাকে ফেরত দিয়ে দিব। এরপর জিওন জেনির কাছে তার উইজার্ড নাম্বার চাই এবং জেনি তাকে সেটা দিয়েও দেয়। তারপর জিওন তার কোডটা জেনিকে দিলে জেনি সেখান থেকে চলে যায়। এরপর আমরা জেনিকে তার এক ফ্রেন্ডের সাথে দেখতে পাই, যে তার বিয়ের জন্য ড্রেস চুজ করছিল। কিন্তু এখানে বসেও জেনি শুধু জিওনের কথাই ভাবছিল। কিছুক্ষণ পর জেনির ওই ফ্রেন্ড এসে বলে তার বিয়েতে তাদের সব ক্লাসমেটরা আসবে। এরপর সিন শিফট হয় বিয়ের দিনে। এখানে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে জেনির যাওয়ার পর জিওন ওই বুকেটা মাটি থেকে উঠায় আর জেনিকে মেসেজ করে যে আমি আমার বোনের সাথে আছি, তুমি কোথায়। জিওন জেনিকে কলও করে, কিন্তু জেনির ফোন তো বন্ধ ছিল। সিন আবার বর্তমানে ফিরে আসে। সেখানে থাকা একটা ছেলে কাউকে এসএমএস করে বলছিল ক্লাস প্রেসিডেন্টের বিয়েতে তার সাথে জেনির দেখা হয়েছে। সেখানে থাকা একটা ছেলে জেনিকে বলে, জেনি তুমি হঠাৎ করে কোথায় চলে গিয়েছিলে, এখান থেকে চলে যাওয়ার কারণ কি জিওন ছিল? তখন জেনি বলে এমন কিছুই নয়, আমার বাবার ট্রান্সফার হয়ে যাওয়ায় আমরা এখান থেকে চলে গিয়েছিলাম। কিছুক্ষণ পর অন্য একটি ছেলে সেখানে আসে আর জেনির পাশেই বসে এবং বলে তুমি এখনো আগের মতোই সুন্দরী আছো, তুমি একটুও চেঞ্জ হওনি। এই ছেলেটির নাম ছিল হান। হান জেনির কাছে তার উইজার্ড নাম্বার চাই। তখন আগের ছেলেটি ওকে বলে তুমি এখান থেকে চলে যাচ্ছ না কেন, জেনি তোমার সাথে কথা বলতে চায় না। এটা শুনে হান ছেলেটির উপর অনেক রেগে যায় আর জেনির কাছে আবারও উইজার্ড নাম্বার চাইতে থাকে। তখন জেনি বলে একদমই না, আমি তোমাকে মোটেই পছন্দ করি না, তাই তোমাকে আমার নাম্বার দিব না। এটা শুনে হান আরও রেগে যায় আর জেনির গায়ে হাত তুলতে আসে। ঠিক তখনই জিওন এসে জেনিকে প্রোটেক্ট করে। এরপর আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে জিওন বাস্কেটবল খেলছিল আর জেনি তাকে দেখছিল। খেলা শেষে যখন জিওন সেখান থেকে চলে যেতে থাকে, তখন জেনি তাকে বলে আমরা কি বন্ধু হতে পারি? আমার একটা ইচ্ছা আছে, আমি কি দিনে একবার তোমার সাথে হাত মেলাতে পারি, জাস্ট একবার। তো জিওন তাকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। সিন আবার বর্তমানে শিফট হয়। জিওন হানকে অনেক বকা দেয় আর ওকে ওখান থেকে তাড়িয়ে দেয়। এরপর ওয়েডিং স্টার্ট হয়। তখন জেনির ফ্রেন্ড তার হাতে থাকা ফ্লাওয়ারটা পেছনের দিকে ছুঁড়ে মারে এবং সেটা জিওনের হাতে এসে পড়ে, যেখানে জেনি বলে এটা আমার পাওয়ার দরকার ছিল। তখন সেখানে থাকা এক ব্যক্তি বলে এই বুকেটা আপনি তাকেই দিতে পারেন যাকে আপনি পছন্দ করেন। তখন লাল ড্রেস পরা একটি মেয়ে জিওনকে বলে তুমি এটা আমাকে দিয়ে দাও। আর ঠিক তখনই এই বুকেটা জিওন জেনিকে দিয়ে দেয়। এরপর আমরা সবাইকে একসাথে বসে ডিনার করতে দেখি। জেনি একটু বেশি ড্রিঙ্কস করে ফেলেছিল। সে জিওনকে দেখে মনে মনে ভাবতে থাকে সবার এমন কেন মনে হয় যে সে আমাকে পছন্দ করে, বাস্তবতা তো উল্টো, বরং আমি তাকে পছন্দ করি। এসব কথা ভাবতে ভাবতে ওর মাথা ঘুরতে থাকে, কারণ সে অনেক পরিমাণে ড্রিঙ্কস করেছিল। তখন জিওন জেনির সামনে আসতেই জেনি তার মুখে হাত দিয়ে দেখতে থাকে। এরপর জিওন তাকে একটা রুমে নিয়ে আসে আর পানি খাওয়ানোর ট্রাই করে। তখন জেনি জিওনের মুখে হাত দিয়ে টাচ করছিল, মানে কিছুটা রোমান্টিক সিনের মতোই আর কি। তখন জিওন জেনিকে বলে তুমি আমার সাথে এমনটা কিভাবে করতে পারো, তুমি আমাকে না বলেই আমার থেকে কিভাবে দূরে যেতে পারলে, একটা বাই বলারও প্রয়োজন মনে করলে না। জিওন জেনির দিকে তাকিয়ে এসব বলছিল, কিন্তু জেনি তো অনেক আগেই ঘুমিয়ে পড়েছিল। এরপর সে বলে তুমি আসলে একটা হার্টলেস মেয়ে। পরের সিনে আমরা জেনিকে তার মায়ের সাথে বসে থাকতে দেখি, যেখানে তার মা বলে লু তোমাকে অনেক পছন্দ করেছে। জেনি বলে কিন্তু আমার ওই ছেলেটিকে একদমই পছন্দ হয়নি। তখন তার মা বলে কোনো ব্যাপার না, এই বলে সে অন্য একটি ছেলের পিকচার দেখায়। পরের সিনে আমরা এদের দুজনকে একটা ডেটে দেখতে পাই। জিওন তাদের দুজনকে দেখে ফেলে এবং সে অনেক জেলাস ফিল করতে থাকে। তখন সে তার সাথে থাকা নেফিউকে বলে তুমি যদি এখন পেট ব্যথার নাটক করো, তাহলে আমি তোমাকে অনেক টেস্টি একটা কেক খাওয়াবো। এটা শুনে বাচ্চাটি এটা করতে রাজি হয়। এরপর জিওন জেনিকে কল করে আর বলে ক্লাস প্রেসিডেন্টের বিয়েতে আমি তোমার খেয়াল রেখেছিলাম, তাই তোমাকেও এখন আমাকে হেল্প করতে হবে। আসলে আমার একজন রিলেটিভ অনেক অসুস্থ, তাই দ্রুত এখানে চলে এসো। জেনি তখন বলে কখন আসতে হবে? উত্তরে জিওন বলে এখনই। এটা শুনে জেনি শকড হয়ে যায়। জিওন বলে আমার গাড়ি তোমার আশেপাশেই আছে। এরপর জেনি ওই ছেলেটিকে বাই বলে সেখান থেকে চলে যায়। এরপর সে জিওনের গাড়িটা দেখতে পেয়ে সেদিকে আসতে থাকে। গাড়িতে উঠতেই সে বাচ্চাটিকে দেখে মনে করে নিশ্চয়ই এটা জিওনেরই বাচ্চা হবে।
তখন জিওন বলে, এত দ্রুত তুমি আরেকটা ডেট করতে চলে এলে? মনে হচ্ছে তোমার বিয়ের অনেক তাড়া আছে। জেনি উত্তরে বলে, হ্যাঁ। জিওনের ভাগ্নে তখন জেনিকে বলে, আন্টি তুমি অনেক সুন্দরী, আমার মায়ের থেকেও বেশি সুন্দরী। জেনি এটা শুনে অনেক খুশি হয় আর বলে, সত্যি? জিওনের ভাগ্নে বলে, হ্যাঁ। এরপর সে আবার জিওনকে বলে, আমি ঠিক বলেছি না? এর পরের সিনে আমাদের আবারও ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে জিওন এক স্থানে বসে বই পড়ছিল আর জেনি তার চারিদিকে ঘুরছিল আর বলছিল, দেখো আমি কত সুন্দরী। কিন্তু জিওন তো তাকে একদমই পাত্তা দেয় না। এরপর সিন আবার বর্তমানে শিফট হয়। জেনি জিওনের ভাগ্নিকে বলে, চলো আমরা এবার ডক্টরের কাছে যাই। তখন সে বলে, আমার পেটে আর ব্যথা করছে না, আমি ডক্টরের কাছে যাব না। কিন্তু জেনি বলে, না, তোমার পেটে তো ব্যথা হচ্ছিল, তাই অবশ্যই তোমাকে ডক্টরের কাছে যেতে হবে। এরপর আমরা তিনজনকেই হসপিটালে দেখতে পাই। সেখানে তাদেরকে দেখে এক কাপল বলে, দেখো কত সুন্দর ফ্যামিলি, আমরা যদি তাদের একটা পিকচার নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করি তাহলে তারা ভাইরাল হয়ে যাবে। এরপর তো তারা তাদের পিকচার নিয়ে নেয়। কিছুক্ষণ পর সেখানে ডক্টর আসে আর বলে, বাচ্চাটার তেমন কোনো সমস্যা হয়নি, শুধু সে একটু দুর্বল হয়ে গেছে, তার ঠিকমতো খেয়াল রাখলেই সে সুস্থ হয়ে যাবে। তারপর ডক্টর জেনির হাতে প্রেসক্রিপশন দিয়ে বলে, তুমি এই ওষুধগুলো কিনে নিও। তো জেনি যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন জিওন তার ভাগ্নিকে ইশারা করে। এরপর তার ভাগ্নে জেনির হাত ধরে আর বলে, আন্টি প্লিজ যেও না, আজ আমাদের সাথেই ডিনার করো, তুমি অনেক ভালো। আমার মায়ের আমার সাথে খাওয়ার মতো কোনো সময়ই হয় না, তুমি আজ আমাদের সাথে খাবে প্লিজ আন্টি। তখন জিওন বলে, ওর মা বিদেশে থাকে, তাই সেখানে আসতে পারে না। এরপর তাদের সাথে সেই ছেলেটির দেখা হয় যার সাথে জেনি ব্লাইন্ড ডেটে গিয়েছিল। তখন সে জেনিকে বলে, তুমি এখানে কি করছো? তখন জেনি বলে, ও আমার বন্ধুর ছেলে, ওর শরীর হঠাৎই খারাপ হয়েছে, তাই আমি ওকে এখানে নিয়ে এসেছি। ছেলেটি তখন বলে, আমরা কি একসাথে ডিনার করতে যেতে পারি? তখন জিওনের ভাগ্নে বলে, একদমই না, আন্টি এখন আমাদের সাথে ডিনার করতে যাবে। তখন জেনি ছেলেটিকে বলে, আজ আমি একটু ব্যস্ত, অন্যদিন তোমার সাথে ডিনার করব। তখন ছেলেটি বলে, আমরা কি বন্ধু হতে পারি? উত্তরে জেনি বলে, আমরা তো বন্ধুই। ঠিক তখনই সেখানে জিওন চলে আসে। সে জেনিকে তার সাথে আসতে বলে। এরপর ওরা তিনজন ডিনার করার জন্য রেস্টুরেন্টে আসে। ডিনারের এক পর্যায়ে গিয়ে জেনি বলে, আমার খাওয়া শেষ হয়ে গেছে। এটা শুনতেই জিওন জেনির প্লেটটা উঠিয়ে নেয়, যেটা দেখে তো জেনি কিছুটা অবাক হয়। এরপর সে তার স্কুল লাইফের কথা মনে করে, যেখানে জেনি জিওনের টেবিলে গিয়ে বসে আর জিওনের টিফিন থেকে খাওয়া শুরু করে। কিন্তু এত কিছুর পরও জিওন তার দিকে তাকিয়েও দেখে না। সিন আবার বর্তমানে ফিরে আসে। জেনি জিওনের ভাগ্নেকে বাই বলে সেখান থেকে চলে যেতে থাকে। তখন জিওন বলে, অনেক রাত হয়েছে, আমি তোমাকে তোমার বাসায় নামিয়ে দিচ্ছি। এরপর আমরা দেখতে পাই জিওন জেনিকে তার বাড়ির সামনে নামিয়ে দেয় এবং জেনির চুলে থাকা কোনো একটা ময়লা সরিয়ে দেয়। এরপর জেনি সেখান থেকে চলে যেতে থাকে এবং পিছন ফিরে বলে, তুমি বদলে গেছো ঠিকই, কিন্তু তুমি অনেক খারাপ মানুষ। এই বলে জেনি সেখান থেকে চলে যায়। এরপর আমরা জিওনের হাতে জেনির ইয়াররিংটা দেখতে পাই। জেনির চুল থেকে ময়লা সরানোর সময় ওটা জিওনের হাতে চলে আসে। পরের সিনে দেখা যায় জেনি তার বাড়িতে চলে এসেছে আর তার মা তাকে বলে, তুমি অনেক দেরি করে এসেছো, মনে হচ্ছে তোমার আজকের ডেটটা অনেক ভালো ছিল। তখন জেনি বলে, না, আমার বন্ধুর ভাগ্নের শরীর হঠাৎ খারাপ হয়ে গেছিল, তাই তাকে নিয়ে ডক্টরের কাছে যেতে হয়েছিল। আর ওই ছেলেটাকে আমার একদমই পছন্দ হয়নি। এরপর জেনির মা তাকে তার পাশে বসিয়ে অন্য একটা ছেলের পিকচার দেখায়। তখন ওর মা হঠাৎই খেয়াল করে জেনির একটা ইয়াররিং নেই। সে বলে, তোমার একটা ইয়াররিং কোথায় গেল? জেনি বলে, হয়তো আমার বন্ধুর গাড়িতে পড়ে গেছে। এরপর আবার আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেটা তাদের স্কুল টাইমের ছিল। জেনি এক স্থানে বসেছিল, সেখানে জিওন এসে তার পাশে বসে। তো জিওন জেনিকে একটা ইয়াররিং গিফট করে আর এটা সেই ইয়াররিংয়ে ছিল যেটা এখনো জেনির কাছে রয়ে গেছে। তো ইয়াররিংটা গিফট পেয়ে জেনি বলে, এর মানে তুমি কি আমাকে লাইক করো? তখন জিওন না বলে সেখান থেকে উঠে যায়। এরপর আমরা রাতে সিন দেখতে পাই, যেখানে জেনির কাছে জিওনের ভাগ্নের মেসেজ আসে। সে জেনির সাথে কথা বলতে চাচ্ছিল। সে তখন জেনিকে ভিডিও কল করে আর বলে, আন্টি আমার ঘুম আসছে না, তুমি কি আমাকে গল্প শোনাবে? তখন জেনি বলে, ঠিক আছে।
তো জেনি ওকে গল্প শোনাতে শুরু করে। কিছুক্ষণ পর জিওন এসে বলে ও ঘুমিয়ে গেছে। এটা শুনে জেনি কলটা কেটে দেয়। পরের সিনে আমরা জেনিকে ক্লিনিকে তার চেম্বারে দেখতে পাই। তখন সেখানে লু আসে আর জেনি তাকে চলে যেতে বলে, কিন্তু সে বলে আমার পেটে খুব ব্যথা হচ্ছে। এই বলে সে জেনির সাথে ফ্লার্ট করা শুরু করে দেয়। লু তার হাত বাড়িয়ে দিয়ে বলে, প্লিজ আমার ট্রিটমেন্ট করো। জেনি বলে, তোমার সব থেকে ভালো ট্রিটমেন্ট হলো তুমি কোনো নদীতে গিয়ে ঝাঁপ দাও। তো জেনি লুকে বারবার সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু লু তো যেতে রাজি হয় না। তখন জেনি অন্য একজন ডক্টরকে ডাকে আর সেই ডক্টর লুকে মেরে সেখান থেকে বের করে দেয়। এরপর জেনি জিয়ানকে এসএমএস দিয়ে বলে, লুকে বোঝাও সে যেন আমাকে ডিস্টার্ব না করে। এরপর আমরা লুকে ক্লিনিকের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখি আর তখনই সেখানে জিয়ন চলে আসে। জিয়ন লুয়ের কান ধরে বলে, তোমার সাহস কি করে হয় ডক্টরকে ডিস্টার্ব করার? এটা ক্লিনিক, বাড়ি নয়। এসব বলে জিয়ন লুকে অনেক ভয় দেখায়। তখন লু বলে, আজকের পর থেকে আমি আর ওকে ডিস্টার্ব করব না। এরপর জিয়ন কাউকে ফোন করে এবং কোনো একটা চেয়ার কেনার ব্যাপারে কথা বলে। পরের সিনে দেখা যায় জেনি জিয়নের বাড়িতে এসেছিল, কারণ জেনির ওই চেয়ারটা অনেক পছন্দ হয়েছিল। চেয়ারটি দেখে জেনি খুবই খুশি হয়ে যায়। জেনি জিয়নকে বলে, আমি তোমাকে 8 মিলিয়ন দিব, তুমি প্লিজ চেয়ারটা আমাকে দিয়ে দাও। তখন জিয়ন বলে, না, এটা আমার ফিউচার ওয়াইফের জন্য, আমি তাকে এটা গিফট করব। এটা শুনে জেনি সেখান থেকে চলে যেতে থাকে। যাওয়ার সময় সে হঠাৎ পা পিছলে পড়ে যাচ্ছিল, কিন্তু জিয়ন ওকে প্রোটেক্ট করে। তখন অ্যাক্সিডেন্টালি ওদের কিস হয়ে যায়। এরপর জিনি দ্রুত উঠে সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা জিনিকে তার বাসায় দেখতে পাই। সে ওই কিসের ব্যাপারেই ভাবছিল। তো পরের দিন আমরা জিনিকে একটা রেস্টুরেন্টে দেখতে পাই। সেখানে জেনির সাথে ওই ছেলেটার দেখা হয়, যার সাথে সে লাস্ট টাইম ডেটে গিয়েছিল। সে জেনিকে দেখে তাকে লাঞ্চের জন্য ইনভাইট করে। তো তারা সবাই একসাথে লাঞ্চ করে। সেখানে একটা মেয়েও ছিল যে ওই ছেলেটিকে পছন্দ করত। আর ওই মেয়েটি ওদেরকে একসাথে দেখে অনেক রেগে যায়। তখন সেখানে একটি লোক আসে আর লুকিয়ে ওদের পিকচার তুলে জিয়নকে সেন্ড করে দেয়। এরপর ওরা বাইরে আসে এবং ওরা অন্য কোথাও যাওয়ার প্ল্যান করছিল। ঠিক তখনই জেনির কাছে জিয়নের ফোন আসে। কথা বলা শেষে জেনি সেখান থেকে চলে যাচ্ছিল। ঠিক তখনই পিছন থেকে ওই মেয়েটা ওকে আটকায় আর 1 মিলিয়নের চেক দিয়ে বলে, এই ছেলেটার থেকে দূরে থাকো। তখন জেনি বলে, আমি তোমাকে 10 মিলিয়ন দিব। তখন ওই মেয়েটি বলে, ও তোমাকে পছন্দ করে না, তাই ওর পিছনে না ছুটে এমন কাউকে খুঁজো যে তোমাকে পছন্দ করে। পরের সিনে আমরা জেনিকে ক্লিনিকে একা বসে থাকতে দেখি। সে ক্লিনিক থেকে বের হচ্ছিল, ঠিক তখনই কিছু খারাপ ছেলে এসে তাকে ডিস্টার্ব করতে থাকে, কিন্তু সঠিক সময়ে সেখানে জিওন এসে তাকে বাঁচিয়ে নেয়। এখানে জেনি তার অতীতের কথা কল্পনা করে। স্কুল জীবনে একদিন সে একটা দোকান থেকে বের হচ্ছিল, তখন কিছু ছেলে এসে তার সাথে বেয়াদবি করছিল। সেখানে তার স্কুলের কিছু ছেলেও বসেছিল। তারা জেনিকে হেল্প করে না, কিন্তু জিওন এসে জেনিকে বাঁচায়। এরপর জেনি অনেক কান্না করে। তখন জিওন বলে, কান্না করার কোনো প্রয়োজন নেই, সবকিছু ঠিক হয়ে যাবে। সিন আবার বর্তমানে ফিরে আসে, যেখানে জিওন বলে, চলো আমি তোমাকে তোমার বাড়িতে নামিয়ে দিচ্ছি। পরদিন জিওন কেপপ সিঙ্গারদের মতো লুক নিয়ে ক্লিনিকে হাজির হয়। এটা দেখে জেনি বলে, তুমি এমন গেটআপে কেন এসেছো? জিওন বলে, তোমার কি পছন্দ হয়নি? জেনি তখন মনে মনে ভাবে, ও আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছে। কিছুক্ষণ পর জেনির কাছে একটা ফোন আসে আর সে জানতে পারে যে তার গ্র্যান্ডমায়ের শরীর অনেক খারাপ। জেনি তখন জিওনের কাছে তার গাড়িটা ধার চায়। তখন জিওন বলে, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। এরপর আমরা জেনি আর জিওনকে গাড়িতে দেখতে পাই। জেনির নজর পড়ে গাড়িতে থাকা একটা পানির বোতলের দিকে। তখন আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয় যে বোতলটি জেনি জিওনকে স্কুল লাইফে গিফট করেছিল। জেনি তখন জিওনকে বলে, তুমি এখন এই বোতলটি চেঞ্জ করনি? জিওন বলে, না। পরের সিনে আমরা দেখতে পাই তারা হসপিটালে পৌঁছে গেছে। সেখানে জিওন জেনির হাতে একটা বুকে দিয়ে বলে, এটা আমার পক্ষ থেকে গ্র্যান্ডমাকে দিয়ে দিও। এরপর জেনি তার গ্র্যান্ডমায়ের সাথে দেখা করতে আসে। তো জেনির গ্র্যান্ডমা জেনিকে বলে, তুমি তো আমাদের নিজেদের লোক, ফুল আনার কি দরকার ছিল? তখন জেনি বলে, এটা আমার বন্ধু তোমার জন্য পাঠিয়েছে। তখন গ্র্যান্ডমা বলে, সে কি তোমার বয়ফ্রেন্ড? জেনি কিছু বলার আগে গ্র্যান্ডমা তো অনেক খুশি হয়ে যায়।
জেনি মনে মনে ভাবে, যদি আমি সত্যিটা বলি তাহলে হয়তো গ্র্যান্ডমা কষ্ট পাবে। এই জন্য জেনি বলে, হ্যাঁ, সে আমার বয়ফ্রেন্ড। এরপর গ্র্যান্ডমা বলে, আমি তার সাথে দেখা করতে চাই। তো জেনি জিওনের কাছে যায় আর বলে, প্লিজ আমার বয়ফ্রেন্ড হওয়ার অ্যাক্টিং করো। এরপর জেনি তাকে তার দাদা এবং দাদির সাথে পরিচয় করিয়ে দেয়। তারা দুজন জিওনের সাথে দেখা করে অনেক খুশি হয়। এমনকি গ্র্যান্ডপা সেখানে ওদের বিয়ের ব্যাপারেও কথা বলে। তারা বাড়িতে সবাইকে জিওনের কথা বলে দেয়। এজন্য জেনিকে বাড়ির সকলের সাথেই একে একে জিওনকে পরিচয় করিয়ে দিতে হয়। গ্র্যান্ডমা জেনিকে বলে, এখন তোমাদের যত দ্রুত সম্ভব বিয়ে করে নেওয়া উচিত। এরপর তারা ওখান থেকে চলে যায়। পরের সিনে আমরা দেখি একটা হোটেলের সামনে জিওন জেনিকে বিয়ের জন্য প্রপোজ করে। এটা দেখে তো জেনি শকড হয়ে যায়। কিন্তু হঠাৎই জিওন বলে, তোমাকেও আমার ওয়াইফ হওয়ার নাটক করতে হবে। মানে আমাদের একটা ফেক ম্যারেজ করতে হবে, কারণ এটা আমার জন্য অনেক জরুরি। জিওন কোনোভাবে জেনিকে এটার জন্য রাজি করায়। এরপর জেনি যখন জিওনকে বাই বলে সেখান থেকে চলে যেতে থাকে, তখন জিওন বলে, একজন গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে এভাবে বাই বলে? তারপর জিওন জেনিকে তার কাছে নিয়ে আসে এবং কিস করে। এমনকি জিওন জেনির কপালেও কিস করে এবং সেখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা জেনিকে তার গ্র্যান্ডমায়ের সাথে দেখতে পাই। সে জেনিকে বলছিল নিজের হবু বরের জন্য গোলাপের অ্যালকোহল বানিয়ে নিয়ে যেও। আর সেখানে জেনিকে বোঝায় যে তাদের দ্রুত বিয়ে করে নেওয়া উচিত। পরের সিনে আমরা জেনিকে তার বান্ধবীর সাথে বসে খেতে দেখি। মেয়েটি জেনিকে বলে, কেমন চলছে? জেনি বলে, মানে? তখন সে বলে, জিওনের সাথে তোমার কেমন চলছে? জেনি বলে, কিছুই চলছে না। তখন মেয়েটি বলে, ও তোমার 7 বছর আগের প্রেমিক। এত সহজে কিভাবে তাকে ছেড়ে দিচ্ছ? তখন জেনি বলে, ও আমাকে পছন্দ করে না। ও আমার সাথে ভালো ব্যবহার করত, কারণ আমি তার মায়ের জীবন বাঁচিয়েছিলাম। এখানে আমাদের 7 বছর আগের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সেখানে আমরা দেখতে পাই রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ জিওনের মা মাথা ঘুরে পড়ে যায়। তখন জেনি তাকে বাঁচায়। সিন আবার বর্তমানে শিফট হয়। তারা দুজন খেয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়। জেনির বান্ধবী নিজের মতো করে আগেই চলে যায়। তখন সেখানে জিওন আসে আর বলে, চলো আমি তোমাকে বাসায় নামিয়ে দিচ্ছি। জিওন জেনির মুখের দিকে হাত বাড়ায়, কিন্তু জেনি পিছনেই সরে যায়। জিওন তখন বলে, আমি জানতে পেরেছি গ্র্যান্ডমা আমার জন্য অ্যালকোহল পাঠিয়েছে। সেটা কোথায় রেখেছ? জেনি বলে, আমি পরে ওটা তোমাকে দিয়ে দিব। এরপর আমরা পরের দিনের সিন দেখতে পাই, যেখানে জেনি জিওনের বাড়িতে আসে। সেখানে গিয়ে সে দেখে জিওনের ভাগ্নে বাড়ির বাইরে বসে কাঁদছে। জেনি তাকে বলে, কি হয়েছে? তখন সে বলে, আমার মা কোনোদিন আমার সাথে স্কুলে যায়নি। সবাই আমাকে নিয়ে মজা করে। তুমি কি কাল আমার সাথে স্কুলে মা সেজে যাবে? যেখানে জেনি বলে, ঠিক আছে। এরপর জিওন জেনিকে অ্যালকোহল দিয়ে সেখান থেকে চলে যায়। তো পরদিন জেনি কিন্ডার গার্ডেনে পৌঁছে যায় আর জিওনের ভাগ্নে জেনিকে মম বলে ডাকে। আর তখন সেখানে জিওনও চলে আসে। তারা সেখানে অনেক মজা করে। তাদেরকে দিয়ে সেখানে অনেক গেমও খেলানো হয়। রাতে যখন জেনি জিওনকে ড্রপ করতে আসে, তখন জেনির হাতের উপর জিওন হাত রাখে। তখন জেনি বলে, আমি ওর মা হওয়ার অভিনয় করেছি বলে তুমি আমার সুযোগ নেওয়ার চেষ্টা করো না। এটা নিয়ে তাদের মধ্যে অনেক কথা কাটাকাটি শুরু হয়। বাড়ি ফিরতে জেনির মা তাকে তার মুড অফ কেন এটা জিজ্ঞেস করে। জেনি বলে, কিছু হয়নি। তখন তার মা বলে, নিশ্চয়ই তোমাদের ঝগড়া হয়েছে। পরদিন আমরা জেনিকে তার ক্লিনিকে দেখতে পাই, যেখানে ওর ফ্রেন্ড ওর আরেকজন ক্লাসমেটকে নিয়ে আসে। সে জেনিকে দেখে অনেক খুশি হয় আর জেনিও তার ট্রিটমেন্ট করে। এরপর আমরা দেখি জিওন জেনির জন্য খাবার পাঠায়, কিন্তু জেনি তো সেটা খেতে রাজি হয় না। জেনি জিওনকে এসএমএস করে বলে দেয় যে সে ওই খাবার খাবে না। এরপর জিওন জেনিকে লাগাতার খাবার পাঠাতে থাকে, কিন্তু জেনি খাবারগুলো আবার জিওনের কাছেই ফেরত পাঠায়। হঠাৎ জিওনের কাছে কল আসে আর সে জানতে পারে তার ভাগ্নের শরীর অনেক খারাপ। সে তখন দ্রুত তাকে নিয়ে জেনির ক্লিনিকে আসে, যেখানে জেনি ওর ট্রিটমেন্ট করে। এরপর জিওন জেনিকে বলে, তুমি আমাকে একটা কথা বলো, তুমি তো বিয়ের কথা ভাবার জন্য 1 মাস সময় নিয়েছিলে। 1 মাস তো অলরেডি হয়ে গেছে। এখন আমাকে তোমার সিদ্ধান্ত জানাও। তখন জেনি বলে, 7 বছর আগে তোমার সাথে যে ছিল সে তো তোমার গার্লফ্রেন্ড, তাই তুমি তার সাথেই বিয়ে করো। এটা শুনে জিওন খুবই চিন্তায় পড়ে যায়। জিওন জেনির কথা শুনে হাসতে থাকে আর বলে,
তুমি আসলে অনেক বোকা। ওই মেয়েটি অন্য কেউ নয়, বরং আমার বোন ছিল। আর এই বাচ্চাটা বরং তারই। তার বয়ফ্রেন্ড তাকে ধোকা দিয়েছিল, তাই আমি তাকে সামলাচ্ছিলাম। এরপর যিনি তার নিজের ভুল বুঝতে পারে আর ভাবতে থাকে সে এতদিন জিয়নকে ভুল ভেবেছে। তারপর তো জেনি জিয়নকে বিয়ে করতে রাজি হয়ে যায় আর তারা আগে ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নেয়। তো এখানেই ওদের অসম্পূর্ণ লাভ স্টোরিটা সম্পূর্ণতা পায়। তোমাদের কেমন লেগেছে ড্রামাটি অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে নতুন কোনো ড্রামা নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।